ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। কেসটি অত্যন্ত উল্লেখযোগ্য কেস এবং অত্যন্ত শিক্ষণীয় কেস, সেজন্য আমি ওনার পারমিশন নিয়েই ভিডিওটি গ্রহণ করছি, যাতে 10 জন ডাক্তার বা হোমিওপ্যাথিক চিকিৎসকরা একটা সম্যক ধারণা পায় চিকিৎসার গতি প্রকৃতি। শুধু হোমিওপ্যাথিক ঔষধ নয়, হোমিওপ্যাথিক ঔষধ ওনাকে একটা সিলেকশন করব, বাট দ্য ডায়াগনোসিস, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, ইন হুইচ ওয়ে উই শ্যাল প্রসিড। আমরা কোন দিকে প্রসিড করব? অ্যালোপ্যাথিক চিকিৎসকরা, তথাকথিত মডার্ন মেডিসিনের চিকিৎসকরা কোন দিকে প্রসিড করছে, আমাদের এই প্রসিডিংসের মধ্যে পার্থক্য কী, সেটা আমি চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দেব। This gentle lady, aged near about 50 years, 49 to 50 years ওনার বয়স, she has developed a lot of complaints. কিন্তু আদতে উনি ওরকম ছিলেন না। উনি খুব কর্মঠ, সিনসিয়ার, কর্মদক্ষতা ছিল, বসে থাকার লোক নন, পরিচ্ছন্নতা ছিল, ঘর বাড়ি সাজিয়ে মনের মতন করে সুদক্ষ সংসারী যাকে বলা যায়, এবং সব দিকে লুক আফটার এভরি সাইড, এইটা ওনার মানসিকতা। দ্যাট মিনস সিনসিয়ারিটি টু দ্য এক্সট্রিম। কিন্তু হঠাৎ ওনার শরীরে নানান রকম ঝামেলার সৃষ্টি হলো। প্রেশার বেড়ে গেল, প্রেশার ফ্লাকচুয়েট করছে, সুগার বেড়ে যাচ্ছে, বুক ধড়ফড় করছে, শ্বাসকষ্ট হচ্ছে মাঝে মাঝে, ডিসপেপসিয়া ডেভেলপ করছে, হেউ হেউ করে ঢেকুর উঠছে, অ্যাসিডিটি, ফ্লাটুলেন্স, ডিসপেপসিয়া, প্যালপিটেশান, বুক ধড়ফড় করছে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে, শরীরে হট ফ্লাশিংস হচ্ছে, এখানে ওখানে বার্নিং সেন্সেশন হচ্ছে, এত রকম একটার পর একটা সমস্যা নানান রকমভাবে, এবং মানসিক দিক দিয়ে খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। আমি কাজের মহিলা ছিলাম, কাজের মেয়ে ছিলাম, আমি সিনসিয়ারলি সব কিছু করতাম, কেন এরকম হচ্ছে? বাড়ির লোকেরা উদ্বিগ্ন হলো। ওনার হাজব্যান্ড, বাড়িতে বোধহয় কেউ মিলিটারি ছিলেন, আপনি কি ছিলেন? তো কমান্ড হসপিটালও দেখানো হয়েছে, প্রাইভেট হসপিটাল দিশানেও দেখানো হয়েছে, এবং এইসব ডাক্তারবাবুরা বা এইসব সেন্টারগুলিতে যা হওয়ার তাই হয়েছে। এদের কাজ তো একটাই, আমি যে ডায়লগটা বলে থাকি, খাজনার থেকে বাজনা বেশি। খাজনার থেকে বাজনা বেশি শব্দটা এসেছে কোথা থেকে? জমিদারি আমল থেকে। হয়তো কারো 3 টাকা বা 2 টাকা, 2.5 টাকা খাজনা বাকি থাকতো, জমিদারের যে ঘোষক সেটা টিন বা ক্যানাস্তারা নিয়ে বেরোতো গ্রামে, এই হরিনারায়ণ মণ্ডলে 1.5 টাকা খাজনা বাকি, টিন বাজাতো। ওইখান থেকে শব্দটা এসেছে, খাজনার থেকে বাজনা বেশি। তো এরা কি করে, কি পরীক্ষা না করাবে? আর ডাক্তার যারা থাকে তাদের আজকাল সব নিয়ম করে দেওয়া হয়েছে, যা তুমি ইনকাম করে দেবে তার উপরে তোমার প্রাপ্য। 60-40, আমাকে 1 লাখ টাকা ইনকাম করে দিলে 40,000 তোমার, 60,000 আমার। বেশ সুন্দর চলছে শিক্ষা ব্যবস্থা আর চিকিৎসা ব্যবস্থা দেশে যা চলছে, তা শুনলে আঁতকে উঠতে হয়। মৃত মানুষকে 3 দিন 4 দিন রাখার চেষ্টা করে, দেখতে দেয় না। ভেন্টিলেশন আছে, বেশ ভালো একটা শব্দ শিখেছে, ভেন্টিলেশন আছে, 3টে দিন রাখলে 3 দিনে চার্জ করে নেবে। নানান রকম নাটক চলছে, ওনার ক্ষেত্রেও সেই নাটক প্রযোজ্য হয়েছে। এই হসপিটালে কী না করেছে ওনাকে, দিশান হসপিটালে নানা রকম পরীক্ষা, এবং যত রকম লেখা যায়, সামনের দিক দিয়ে পাইপ ঢুকানো, এই পরীক্ষা ওই পরীক্ষা, সবার ক্ষেত্রে মানুষকে কষ্ট দেওয়া, টাকা নেওয়া, কষ্ট দেওয়া। কোনো একটা সাধারণ রোগীর কোনো প্রয়োজন নেই, তার কলোনোস্কোপি করাচ্ছে, তার গ্যাস্ট্রোস্কোপি করাচ্ছে, তার সিগময়েডোস্কোপি, তার আপার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল এন্ডোস্কোপি, তার রেট্রো প্যাঙ্কিয়াটোগ্রাফি, কী না করাচ্ছে। আরে বাপু, বিধান রায়ের সময় তো সব ছিল না। বিধান রায় তো 10 হাত দূরে থেকে বলতো ওর ডায়াগনোসিস এই। তোমরা পড়াশোনা কী করলে? আর প্র্যাকটিস অফ মেডিসিনগুলো বইয়ে তো লেখা আছে, বইয়ে 10টা সিমটম দিয়ে তো ডায়াগনোসিস করা যায়। তো কথায় কথা যদি সব এই কম্পিউটার আর মেশিন নির্ভর হতে হবে, তাহলে প্র্যাকটিস অফ মেডিসিন পড়ার কী দরকার ছিল? ডিজিজ বই তো কোর্সে পড়ানোর দরকার ছিল না আমার মনে হয়।
যে সব কিছু মেশিন দিয়ে বিচার করব। ওনার অনেক রকম পরীক্ষা হয়েছে, অনেক টাকা পয়সা গেছে, 16,000 টাকার এই টেস্ট, 18,000 টাকার ওই টেস্ট, এই বান্ডিল পেপারস সব ভর্তি। এইগুলোর জিস্ট আমি বললাম যে এই রোগের সৃষ্টি হয়েছে ওনার। কত রকম টেস্ট, কত রকম পরীক্ষা, ঠিক যেমন সেই ফেরিওয়ালা দেয় না, হরেক জিনিস যা নেবেন 10 টাকা। তো এখানে যা নেবেন 10 টাকা নয়, এখানে এক একটা এক এক রকম টাকা। তো এই বান্ডিল আমি দেখালাম। নাও হোয়াট ইজ মাই ওপিনিয়ন? My opinion, it is a simple case of psychic oriented. টেনশানে জর্জরিত হয়ে একটার পর একটা ঘটনায়, কিছু মানসিক দ্বিধা দ্বন্দ্বে, আঘাতে, তারপরে রোগের কিছু শব্দ, নানান রকম বাম্বাস্টিং শব্দগুলো এরা বলতে থাকায় তার প্রতিফলনে ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়ছেন আরও দিনের পর দিন বেশি। উনি নীতিবাগীশ মহিলা, উনি পরিষ্কার ভদ্রমহিলা, উনি সাচ্চা ভদ্রমহিলা। ডাল ভাত খাবো কিন্তু পরিচ্ছন্নভাবে থাকবো। যেখানে প্রতিবাদ করার মেন্টালিটি ওনার এরকম, আমার বুঝতে বাকি নেই। যেখানে প্রতিবাদ অন্যায়ভাবে করার সেখানে করব, যেখানে ন্যায্য কথা বলার সেখানে বলবো। বলা খারাপ, বললে খারাপ হয়। আমরা অনেক সময় পরিবেশ পরিস্থিতির অনুযায়ী চলতে হয়, কিন্তু সবাই পারে না। এই সব কারণে তারপরে ওনার এই রিপোর্টগুলো বলছে তোমার করোনারি আর্টারি ডিজিজ হয়েছে, তোমার ডিসপনিয়া হয়েছে, তোমার এই পরীক্ষায় ওই পাওয়া যাচ্ছে, এই পাওয়া যাচ্ছে। সো টোটাল aggregate of the investigations and the talk of the physicians এবং পারিপার্শ্বিকতা, never stimulations led him to a anxiety oriented patient. Now the symptoms are nothing but anxiety neurosis. Anxiety neurosis এ দাঁড়িয়ে গেছে ওনার। And homeopathy is the best treatment for this present condition. This anxiety neurotic, anxiety oriented, anxiety related, এই উৎকণ্ঠা টেনশন থেকে ওনার এই ফ্ল্যাটুলেন্স, এই ডিসপেপসিয়া, এই প্যালপিটেশন, এই ঘুমের ডিস্টার্ব। আরও শুনছে ডাক্তার বলছে তোমার এই হয়েছে, ওই হয়েছে, পরীক্ষায় ধরা পড়ছে না কিছু। এবং তো নীতির ব্যাপার আছে। উনি অনেক সময় সামাজিকভাবে, হয় বাড়িতে হোক, পারিপার্শ্বিক পরিস্থিতিতে হোক, অনেক ন্যায্য জিনিস যেগুলো মানতে পারছেন না, মানুষ অসুস্থ হয়ে পড়ে। প্রতিবাদ করতে পারে না, মানুষ অসুস্থ হয়ে পড়ে। যখন তার কথা কেউ শোনে না, প্রতিবাদে কাজ হয় না, মনের মতন জিনিসগুলো ঠিক যেভাবে সিস্টেমেটিক চলার কথা চলে না, মানুষ ভিতরে ভিতরে অসুস্থ হয়ে পড়ে। It is the antagonistic relation between the exterior and interior of a human being, and it is the great scope for homeopathic treatment. And it is only possible by the collection of symptoms, by the collection of symptom totality in the integrated way of approach from present complaints, past history, family history, personal history, and the homeopathic genetics. Now this is number one. অ্যাংজাইটি, অ্যাংশাস, টেনশন, হারিডনেস, ওনার মধ্যে কাজকর্ম সব কিছু মেথডিক্যাল। শি ইজ মেথডিক্যাল, টিপটপভাবে কাজকর্ম করার একটা ওনার প্রবণতা, সিস্টেমে চলার প্রবণতা, ডিসিপ্লিন ওয়েতে চলার প্রবণতা। দিস ইজ কস্টিকাম। মোরওভার নাও সি সিম্প্যাথেটিক, দয়ামায়া বেশি। অন্যের বিপদ আপদে মানুষকে সাহায্য আপনি করেন। এখন আপনি একটাকে বলছিলেন বাড়ির লোককে, যাদের এই মানসিকতা থাকে তারা বাড়ির লোকদের কে কী বলবে ভাববে না বলেও মানুষকে উপকার করে। ইউ হ্যাভ ডেভেলপ, ইউ হ্যাড দ্যাট মেন্টালিটি। আপনার এই মেন্টালিটি ছিল এবং এখনও আছে। ঘুমের ডিস্টার্ব, শোয়ার সাথে সাথে ঘুম আসছে না, শোয়ার সাথে সাথে ঘুম আসছে না, কারণ সারাদিনের অ্যাংজাইটি, মনের মধ্যে তোলপাড় করার টেনশন, ওয়ারি, অ্যাংজাইটি অ্যান্ড টেনশন leads a man to disturbance of the sleep. So sleeplessness, sympathetic mentality,
tendency to oppose for injustice, প্রতিবাদ করার মানসিকতা, and the peculiar symptom cannot control the urination while coughing. কাশির সময় তিনি ইউরিনেশন কন্ট্রোল, sometimes few drops of urine escapes out. Very important. So this hurriedness, আঁচিল আছে এখানে ওখানে দু চারটে বলেছেন, আঁচিল আছে এখানে দেখা যাচ্ছে আঁচিল, words here and there, sympathetic minded, words different words here and there, sympathetic minded, anxiety neurosis develop, sleep disturbed, sleep not comes within 1 hour or half an hour, urination cannot control, involuntary urination sometimes while coughing. So all symptoms are originated from anxiety, tension, worriness, and that is developed in the mental plane as sadness, melancholia, depression. So the medicine is simply Hahnemann's tinctura sine acris cari. The great potash, hydrate of potash যা পড়ে থাকতো হ্যানিম্যানের হাতে, তা একটা সুন্দর ওষুধ হিসাবে পৃথিবীর বুকে এসেছে। So this gentle lady, this sober lady, this systemic lady, this methodical lady requires only causticum. Considering her mentality, considering her physical ailments already come from the mental level. So my friends, causticum will improve the patient. ম্যাডাম, আপনার কেসটা ডাক্তারদের বুঝিয়ে দিলাম, আপনার পারমিশন নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আরোগ্যের জন্য আমি যত সম্ভব চেষ্টা করব। আপনার রোগের কারণ, রোগের উৎস সব আমি পরিষ্কার বুঝতে পেরেছি। এই সব ডাক্তাররা রোগের বাইরে নিয়ে পড়ে থাকে, এরা আভ্যন্তরীণ ব্যাপারে, এরা ইন্টারনাল ব্যাপার নিয়ে ভাবে না। একটা মানুষের রোগ কোথা থেকে আসে, নদী এখানে কলকাতার পাশ দিয়ে গঙ্গা নদী বইছে, সেটা দিয়ে গঙ্গার উৎস জানা যাবে না। গঙ্গা কোথায় গোমুখ থেকে গঙ্গোত্রী হয়ে এসেছে সেটা যেমন জানা যাবে না, তেমনি রোগের উৎস, রোগের কারণ, রোগের হিস্ট্রি, রোগের ইটিওলজি জানা যাবে না যদি মানুষের সাইকোলজি না জানা যায়। কারণ মাইন্ড কন্ট্রোলস দ্য বডি, ইট ইজ নট দ্য লেগস অফ অর হ্যান্ডস অর এ পার্টিকুলার পার্টস অফ দ্য বডি। আপনার মনে হয়েছে ডক্টর বর্মনকে দেখাবো, যেখান থেকে হোক ঠিকানা আমার পেয়েছেন, কেউ রেফার করেছে, আপনি দৌড়ে এসেছেন। আপনি এসেছেন বাই ইয়োর ওয়াকিং, বাই হ্যান্ডেলিং দ্য ট্রেন, হাত দিয়ে ট্রেনের হ্যান্ডেল ধরেছেন, পা দিয়ে হেঁটেছেন। ইট ওয়াজ দ্য মাইন্ড অ্যাট ফার্স্ট স্ট্রাক that I shall go to Dr. Borman. The decision came at first in the mind. So mind controls the body. Mind controls the body and mind is correlated with the physical ailments. যেটা এইসব ডাক্তারেরা বোঝে না, এর ধারও ধারে না। এরা সব বাহ্যিক জগতে পড়ে আছে, মেটেরিয়াল জগতে পড়ে আছে। Their view is materialistic. Their view is crude, not dynamic. The man is dynamic. The man's vital force is dynamic. সূক্ষ্ম স্তরে মানুষ বসবাস করছে। আপনি নিশ্চিন্তে সুস্থ হয়ে যাবেন। দিস মাচ অ্যাসুরেন্স আই এম গিভিং ইউ বোল্ডলি, স্ট্রংলি অ্যান্ড কনফিডেন্টলি। থ্যাংক ইউ ভেরি মাচ।